আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করছি। অবশ্যই কথাগুলো শুনে যাবেন। ধন্যবাদ। তো যে কথা বলতে চাই, 706 রিঙ্গিত সহ আমি আমার ওয়ালেটটা চুরি হওয়া দেখলাম এবং কিছু শিখলাম। তো স্পেশালি যারা মালয়েশিয়াতে আছেন তাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, আপনারা যখন চলবেন রাস্তাঘাটে তখন খুব সাবধানে চলবেন। যেমন বাস, ট্রেন বা যেখানে উপচে পড়া ভিড় থাকে সেই সমস্ত স্থানে। তো শুনুন, আজ 26/6/2024 আমার ভিসার প্রসেসের কারণে মেডিকেল চেক আপ করতে চৌকিট FGV মলের কোয়ালিটিস হেলথ কেয়ার সেন্টারে আমার মেডিকেল করার কথা ছিল। তো আমি সকালে গোকেল বাসে করে চৌকিট স্টেশনে নামার সময় এক ইন্দোনেশিয়ান তার হাতে রুমালটা ফেলে দিছে আমার পায়ের সামনে। তখন আমি ভদ্রতার খাতিরে নিচু হয়ে রুমালটা উঠাতে গেলে ওই সময় ও আমার পিছনের পকেট থেকে ওয়ালেটটা নিয়ে নিছে। পরে নেমে দোকান থেকে পানি খাওয়ার জন্য পানি কিনতে যাই। বিল দেওয়ার সময় দেখি ওয়ালেটটা নাই। তো দেখি বাসটি ভিড়ের কারণে বেশি দূরে যায় নাই। তখন আমি দৌড়ে বাসটিকে ধরার চেষ্টা করি এবং ধরে ফেলি। পরে ড্রাইভার আমাকে দেখে দরজা খুলে দিছে। তখন আমি বাসের ভিতর উঠে দেখি লোকটা নাই। তখন আর কি করা, পাশ থেকে একজন বলল, ও তো আমার পরেই বাস থেকে নেমে গেছে। পরে আমি খুঁজেছি অনেক, কিন্তু পাই নাই। যাই হোক, আমার ওয়ালেটটাই মালয়েশিয়ান রিঙ্গিত 706 ছিল। ভিসা কার্ডে ছিল, ভিসা কার্ড মার্চেন্ট রেট 184 টাকা ছিল। আর আরও একটা কার্ড ছিল, যেমন টাচ অ্যান্ড গো কার্ড ছিল, বাস ট্রেনে চলার জন্য, আপনারা সবাই জানেন কার্ডটা ছিল। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল আমার মানিব্যাগটাতে, সেটা আসলে অত সহজে আমি মিলাতে পারবো না। তাই সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা চলার সময় খুব সাবধানে চলবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার প্রিয় মোবাইল এবং ওয়ালেটটা আপনার চাইতেও বেশি সাবধানে রাখবেন, তা না হলে খুব বিপদে পড়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, সবসময় সবসময় সাবধানে থাকবেন। টেক কেয়ার করবেন নিজেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।